ওয়েলকাম ফ্রেন্ডস। চেক বাউন্স কি, চেক বাউন্স হয়েছে কিভাবে জানবেন, কি কারণে চেক বাউন্স হয়, চেক বাউন্স হলে কি আইনি পদক্ষেপ নেওয়া যায়, একটি বাউন্স চেকের জন্য শাস্তি ও জরিমানা কি হতে পারে, আপনি চেক বাউন্সের জন্য আইনি নোটিশ পেলে কি করবেন, ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। একটি চেক বাউন্স হয়েছে বলে বলা হয় যখন প্রাপক এটিকে টাকার জন্য ব্যাংকে প্রদান করে এবং অপর্যাপ্ত টাকা না থাকার কারণে ব্যাংক এটিকে অবৈতনিক হিসাবে ফেরত দেয়। 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট NI এর ধারা অনুসারে একটি চেক বাউন্স হলে চেকের মূল্যের দ্বিগুণ পর্যন্ত জরিমানা, 2 বছর জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হয়। একটি চেক বাউন্স বিজ্ঞপ্তি কি? একটি চেক বাউন্স নোটিশ হল একটি আইনি সতর্কবাণী যা একটি বাউন্স চেক প্রদানকারীকে পেমেন্টের দাবিতে পাঠানো হয়। এটি 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের 138 ধারার অধীনে জারি করা হয় যখন ইস্যুকারী অ্যাকাউন্টে অপর্যাপ্ত তহবিলের কারণে একটি চেক বাউন্স হয়। ব্যক্তি চেক বাউন্স হওয়ার 30 দিনের মধ্যে নোটিশটি পান এবং ড্রয়ারের কাছে এটি পাওয়ার পরে অর্থ প্রদানের জন্য 15 দিন সময় থাকে। যদি ড্রয়ার অর্থাৎ যিনি চেকটি দিয়েছিলেন সেই সময়ের মধ্যে অর্থ প্রদান না করে তাহলে প্রাপক আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারেন। চেক বাউন্স হলে কিভাবে জানবেন? চেক বাউন্স হলে ব্যাংক আপনার রেজিস্টার মোবাইল নম্বরে মেসেজ করবে। এটি প্রাপকের ব্যাংকারের কাছে একটি চেক রিটার্ন মেমো ইস্যু করবে যাতে বাউন্সের কারণ, বাউন্সের তারিখ, চেক নম্বর এবং এটি ইস্যু করার তারিখ অন্তর্ভুক্ত থাকবে। ভারতে বাউন্স হওয়া চেককে বেআইনি এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। ইস্যুকারী জরিমানা দিতে দায়বদ্ধ হতে পারে এবং ব্যাংক আইনি ব্যবস্থা নিতে পারে। বিক্ষুব্ধ পক্ষ চেক রিটার্ন মেমো প্রাপ্তির 30 দিনের মধ্যে একটি আইনি বিজ্ঞপ্তি জারি করে খেলাপিদের আইনত অনুসরণ করতে পারে। কি কারণে চেক বাউন্স হয়? একটি চেক বিভিন্ন কারণে বাউন্স হতে পারে, যার মধ্যে রয়েছে অপর্যাপ্ত তহবিল, প্রদানকারীর ব্যাংক অ্যাকাউন্টে চেক কভার করার জন্য পর্যাপ্ত টাকা নেই। 2 নম্বর, স্বাক্ষর অমিল, চেকের স্বাক্ষরটি ব্যাংকের ফাইলে থাকা স্বাক্ষরের সাথে মেলে না। ভুল তারিখ, চেকের ভুল তারিখের জন্য চেক বাউন্স হতে পারে। ক্ষতিগ্রস্ত চেক, চেকটি বিকৃত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশদটি দেখা কঠিন করে তোলে, সেক্ষেত্রেও চেক বাউন্স হয়। ওভাররাইট করা চেক, চেকের পরিমাণ, ইস্যুকারীর স্বাক্ষর বা অন্যান্য বিবৃতি ওভাররাইট করা হয়েছে। অ্যাকাউন্ট নম্বর মেলে না, চেকের অ্যাকাউন্ট নম্বর মেলে না। অপরিমাণ অমিল, পরিমাণ অমিল, চেকে শব্দ ও অঙ্কে লেখা পরিমাণের মিল নেই, চেকের মেয়াদ শেষ হয়ে গেছে। এই সমস্ত কারণের জন্য চেক বাউন্স হয়। চেক বাউন্সের জন্য আইনি পদক্ষেপ কি? অপর্যাপ্ত তহবিলের কারণে একটি চেক বাউন্স হলে ড্রয়ারকে অর্থাৎ যিনি চেক দিয়েছিলেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ধারা 138 অধীনে অপরাধমূলক দায়ী করা যেতে পারে। ড্রয়ার চেকের পরিমাণের দ্বিগুণ পর্যন্ত জরিমানা, 2 বছর জেল এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আদালত চেকের পরিমাণের জন্য ড্রয়ারের বিরুদ্ধে মামলাও করতে পারে। একটি বাউন্স চেকের জন্য শাস্তি ও জরিমানা কি হতে পারে? চেক বাউন্স করা শাস্তিযোগ্য অপরাধ। চেক বাউন্স পেনাল্টি, চেকের মূল্যের দ্বিগুণ পর্যন্ত বা 2 বছর পর্যন্ত কারাদণ্ড। প্রাপক অর্থপ্রদানকারীর বিরুদ্ধে মামলা করতে পারে বা প্রদানকারীকে 3 মাসের মধ্যে একটি চেক পুনরায় ইস্যু করার অনুমতি দিতে পারে। ব্যাংকগুলি চেকের অসম্মান করার জন্য চেক বাউন্স জরিমানাও নেয়, যা ব্যাংক থেকে ব্যাংকে পরিবর্তিত হয়। এই আইনে বলা হয়েছে যে যদি ঋণ বা দায় নিষ্কাশনের জন্য একটি ব্যাংকে তাদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা অ্যাকাউন্টে অভিযুক্তের দ্বারা আঁকা একটি চেক অপর্যাপ্ত তহবিলের কারণে বা অর্থ ব্যাংকের সাথে
চুক্তির চেয়ে বেশি হওয়ার কারণে অবিলম্বে ফেরত দেওয়া হয়, তাহলে ড্রয়ারকে গণ্য করা হবে এই আইনের অধীনে একটি অপরাধ করেছেন। আপনি চেক বাউন্সের জন্য আইনি নোটিশ পেলে কি করবেন? ভারতে আপনি চেক বাউন্সের জন্য আইনি নোটিশ পেলে আপনাকে অবশ্যই 15 দিনের মধ্যে উত্তর দিতে হবে। আপনার প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করা উচিত আপনার নাম, ঠিকানা এবং বিবরণ, চেক ইস্যু করার তারিখ, চেক রিটার্ন মেমো, আপনার বিরুদ্ধে করা অভিযোগের খণ্ডন, চেক অসম্মানের কারণ, একটি প্রস্তাবিত সমাধান যেমন অর্থ প্রদানের জন্য আরও সময় বা বিকল্প বিরোধ নিষ্পত্তির অনুরোধ, প্রাপকের কাছে পূর্ববর্তী চেকের সমান পরিমাণের একটি চেক। অভিযোগকারী আপনার বিরুদ্ধে মামলা করলে আপনার উচিত একজন আইনজীবী নিয়োগ করা এবং আদালতে জবাব দাখিল করা। আপনাকে আপনার মামলা এবং প্রমাণ উপস্থাপন করতে হবে, যেমন মূল চেক, ব্যাংক রেকর্ড এবং আদালতে প্রাসঙ্গিক চিঠিপত্র। প্রতিরক্ষা আইনজীবী দ্বারা জেল পরীক্ষার জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে। উপরে উল্লেখিত হিসাবে আপনি চেক বাউন্স শাস্তি সম্পর্কে সমস্ত কিছু জানেন তা নিশ্চিত করুন। বাউন্স চেকের মামলা কিভাবে বিচার করা হয়? এই চেক বাউন্স কেস পদ্ধতিতে ডিফেন্স সাক্ষ্যের মধ্যে আপনি অভিযোগকারীর অভিযোগ খণ্ডন করতে এবং আপনার নির্দোষতা প্রদর্শনের জন্য যে কোনো তথ্য বা নথি জমা দেন। এতে অন্তর্ভুক্ত থাকতে পারে তহবিল প্রদর্শনকারী নথি, যেমন ব্যাংক স্টেটমেন্ট বা পাসবুকগুলি প্রমাণ করে যে চেকটি উপস্থাপন করার সময় আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল ছিল। স্টপ পেমেন্ট নির্দেশের প্রমাণ। ডকুমেন্টেশন ইঙ্গিত করে যে আপনি চেক উপস্থাপনের আগে একটি স্টপ পেমেন্ট অর্ডার জারি করেছেন। প্রযুক্তিগত ত্রুটির প্রমাণ, অর্থাৎ বিবৃতি বা রেকর্ড যা ব্যাংকের ভুল বা প্রযুক্তিগত সমস্যা নির্দেশ করে যা লেনদেনকে বাধা দেয়। ভুল শনাক্তকরণের প্রমাণ, অর্থাৎ নথি প্রমাণ করে যে চেকটি অনুরূপ নাম, ভুল পরিচয়ের সম্ভাব্য উদাহরণসহ অন্য কারোর। সাক্ষী সাক্ষ্য হল তাদের কাছ থেকে বিবৃতি যারা আপনার ঘটনাগুলির সংস্করণ নিশ্চিত করতে পারে বা আপনার প্রতিরক্ষার যুক্তি সমর্থন করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।